কেদারনাথ পঞ্চকেদার ও 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। মহাদেবের দেহ যখন 5 ভাগ হয়েছিল, ওনার কাঁধ অর্থাৎ কেদার পড়েছিল এই অংশে। পঞ্চপাণ্ডব তাদের পাপের প্রায়শ্চিত্ত করার সময় যখন মহাদেবকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিলেন, তখন নাকি এই কেদারনাথ মন্দির বানিয়েছিলেন। সবার এই জন্য ইচ্ছা থাকে যে মহাদেবের যেখানে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি আলোকরশ্মি হয়ে প্রকট হয়েছিল, সেই জায়গার দর্শন করার জন্য। সবার একটা স্বপ্নের জায়গা এই কেদার মহাকাল। তিনি সৃষ্টিকারী, তিনি বিধ্বংসী, তাই তার ইচ্ছা ব্যতীত কেদার দর্শন অসম্ভব। আজকের ভিডিওতে আমরা জানাবো কেদার যাত্রার সঠিক সময়, কেদারনাথ কিভাবে যাবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, হোটেল টেন্ট কিভাবে বুক করবেন, হেলিকপ্টার কিভাবে বুক করবেন, কোথায় রাত্রিবাস করবেন, ব্যাগ কিভাবে গোছাবেন, ঘুরতে কতদিন সময় লাগবে, মন্দির কিভাবে দর্শন করবেন, খরচই বা কত হবে ইত্যাদি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যাতে কোনো পয়েন্ট মিস হয়ে না যায়। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার চিন্ময়ের আর একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং আশা করি সবাই আমার ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রেখেছেন। জয় শ্রী কেদারনাথের জয় উচ্চারণ করে ভিডিওটি শুরু করা যাক। কেদারনাথ কখন যাবেন? প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথের মন্দিরের দরজা খোলা হয়, আর ভাইফোঁটার দিন এই দরজা বন্ধ হয়ে যায়। মন্দিরের দ্বার 6 মাস খোলা থাকে আর 6 মাস বন্ধ থাকে। অত্যধিক তুষারপাতের কারণে আমি বলবো কেদারনাথ মন্দির যাওয়ার সঠিক সময় হলো মে মাস ও সেপ্টেম্বর মাস, কারণ জুন জুলাই আগস্ট প্রচণ্ড বৃষ্টি হওয়ার মরশুম এবং অক্টোবরে ভিড় একটু বেশি হয় এবং ঠান্ডাও বেশি থাকে। তাই আপনারা টাইমিংটা এইরকম করুন যে মে মাস অথবা রেজিস্ট্রেশন কিভাবে করবেন? কেদারনাথ ভ্রমণে আপনার ইচ্ছা মতো ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়তে পারবেন না। তার জন্য আপনাকে আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য লাগবে আপনার আইডি কার্ড, পাসপোর্ট সাইজ ছবি। যদিও এই রেজিস্ট্রেশন আপনি অফলাইনেও হরিদ্বার, দেরাদুন ও সোনপুর এক থেকেও করতে পারবেন, তবুও বলবো অনলাইনে রেজিস্ট্রেশন করতে। আর আপনার ডেট অনুযায়ী স্লট পাচ্ছেন কিনা সেটাও দেখতে হবে এবং ট্রেনের টিকিটও স্লট অনুযায়ী কাটতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যাত্রা রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সবার প্রথমে আপনাকে আসতে হবে registration@touristcare.uk.gov.in অর্থাৎ উত্তরাখণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন? অনলাইনে করতে পারবেন ওয়েব পোর্টালে, যেখানে আর মোবাইলে আপনি অ্যাপ ডাউনলোড করেও করতে পারবেন। ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড একটি অ্যাপ আছে, সেই অ্যাপটি আপনাকে মোবাইলে ডাউনলোড করতে হবে। তাছাড়াও হোয়াটসঅ্যাপেও আপনি নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8394833833। এখানে যাত্রা টাইপ করলে পরপর করে রেজিস্ট্রেশনের অপশান চলে আসবে। রেজিস্ট্রেশন 3 ভাবে আপনি করতে পারবেন, একটা সেলফ অ্যান্ড ফ্যামিলি, আর একটা ট্যুর অপারেটর। এবং রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন লেটারের সাথে একটা কিউআর কোড পেয়ে যাবেন, যেটা দেখিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। তবে দেখে নিই কীভাবে এই রেজিস্ট্রেশনটা করা যায়।
এখানে যে লিঙ্কটা শেয়ার করছি সেই লিঙ্কটা ক্রোম ব্রাউজারে গিয়ে ক্লিক করবে, লগ ইনের পেজটা চলে আসবে। আমি ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো। ফার্স্টে লিঙ্কে প্রেস করার সাথে সাথে এই পেজটা চলে আসবে। এই পেজে ডান দিকের উপরে লগ ইন আছে, এখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার সাথে সাথে এই রকম একটা পেজ চলে আসবে। এখানে নাম, মোবাইল নাম্বার, যদি ট্যুর অপারেটর কোম্পানি হয় তার নাম, ফ্যামিলি হতে পারে, সেটা তোমরা ঠিক করবে তোমরা কিভাবে জিনিসটাকে ফিল আপ করছো, ইন্ডিভিজুয়াল করছো না অপারেটরের মাধ্যমে করছো। সেখানে ফোন নাম্বার, পাসওয়ার্ডও দিতে হবে। দেওয়ার সাথে সাথে একটা ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়ার সাথে সাথে তোমাদের ফোন নম্বরটা রেজিস্টার হয়ে যাবে। সেই রেজিস্টার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার সাথে সাথে এই রকম একটা পেজ চলে আসবে, যেখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর ট্যুর ভিউয়ার, মডিফাই ট্যুর বা ডাউনলোড চার্ট বা ডাউনলোড ডেস্টিনেশন লেটার, এই রকম অপশান চলে আসবে। আমরা এখন ক্লিক করব রেজিস্ট্রেশন ফর ট্যুরে। রেজিস্ট্রেশন ফর ট্যুরে ক্লিক করার পরে আমাদের এই রকম একটা ফর্ম দিয়ে দেবে, যেখানে ট্রাভেল জার্নি স্টার্ট ডেট এবং এন্ড ডেট কতদিন আর কি থাকছি সেটা দিতে হবে। এখানে আর একটা পয়েন্ট আছে, তোমরা যে ডেট সিলেক্ট করবে সেই ডেট ম্যাক্সিমাম 15 দিন ভ্যালিডিটি থাকবে, সেটা মাথায় রেখে রেজিস্ট্রেশন করবে। এখানে আর একটা অপশান আছে, মুড অফ ট্রাভেলস, কিসে করে তোমরা ভ্রমণ করবে, বাই কার না বাস না হেলিকপ্টার, সেটা মেনশন করতে হবে। এখানে আর একটা অপশান আছে, প্রাইভেট কারে যাবে না টু হুইলারে যাবে না বাসে যাবে, সেটা মেনশন করতে হবে। বাসে গেলে ড্রাইভারের নাম লাগবে না, কিন্তু প্রাইভেট কারে গেলে প্রাইভেট কারের নম্বর, গাড়ির মালিকের নাম, এগুলো সবই দিতে হবে ডিটেলে। এখানে কোন ডেট কোন ডেস্টিনেশনে যেতে চাও সেটাও ফিল আপ করে দেবে। এখানে আছে সিলেক্ট ধাম, আমি সিলেক্ট করেছি কেদারনাথ। এরপর অ্যাডাপশানে মারলে অন্যান্য মন্দির দেখতে পাবে। সব কিছু ঠিকঠাক করে সাবমিট করার পরে এখানে একটা টিকিট জেনারেট হবে, ট্যুর ক্রিয়েট সাকসেসফুলি বলে। সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তী আপডেটের জন্য। এরপর আর একটি ফর্ম পাবেন, সেটা আপনার আধার কার্ডের এগেনস্টে পার্সোনালি টেস্ট, অর্থাৎ ব্যক্তিগত টেস্টের জন্য এখানে আবার কার্ড ডিটেল ফিল করতে হবে। এরপর আরেকটি ফর্ম পাবেন, যেটা আপনার আধার কার্ডের এগেনস্টে পার্সোনালিটি টেস্টের জন্য। এখানে আবার কার্ডের ডিটেল ফিল আপ করতে হবে। এরপর একটা ওটিপি আসবে, ওটিপি সাবমিট করার পরে পরবর্তী পেজে চলে যাবে। ওটিপি সাবমিট করার পরে অটোমেটিক্যালি নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে। যেটা থাকবে না সেটা হলো মোবাইল নাম্বার। এরম একটা মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে যার সাথে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সাথে সিটি যেটা হবে সেটা দিতে হবে, কলকাতা হলে কলকাতা। তার নিচে আছে কন্ট্যাক্ট পারসন, তুমি ছাড়া আর একজনের নাম, ফোন নাম্বার দিতে হবে যার সাথে কন্ট্যাক্ট করা যাবে। এর সাথে তোমার কোনো হেলথ ইস্যু আছে কি না সেটা মেনশন করতে হবে।
তুমি কিসে ট্রান্সপোর্ট করছো সেটা মেনশন করতে হবে। তোমার ফটো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, যেহেতু আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। এটার শেষে নিচে একটা অপশান আসবে, যেখানে ক্লিক করে তোমাকে সাবমিট করে দিতে হবে। এরপর পুরো ফর্ম রিচেক করার পরে টার্মস এগ্রিতে সাবমিট করতে হবে। এই সাবমিট করার পর তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হবে। সাথে সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট চলে আসবে লিঙ্কে ক্লিক করলে সার্টিফিকেটটা তুমি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া তোমার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান চলে আসবে। হোয়াটসঅ্যাপে মেসেজ খুললে একটা পিডিএফ শো করবে। পিডিএফের মধ্যে ডক্টর সার্টিফিকেট পেয়ে যাবে। এই সার্টিফিকেট যাত্রার সময় ক্যারি করতে হবে আধার কার্ড সহ। রেজিস্ট্রেশন তো হলো, এবার দেখব কেদারনাথ কিভাবে যাবেন। কেদারনাথ যাওয়ার জন্য ভারতের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাদের যেতে হবে হরিদ্বার বাই ট্রেন, বাই বাস। আর যদি ফ্লাইটে আসেন তাহলে ভারতের যে কোনো জায়গা থেকে ফ্লাইট নিন এবং দেরাদুন পৌঁছে যান। কলকাতা থেকে হরিদ্বার যাওয়ার ট্রেনের টাইম এবং নম্বর দিয়ে দিলাম, যার মধ্যে সুবিধাজনক টাইম হলো কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস, যেটি ঠিক একই সময় অল্টারনেটিভ ডেতে দুপুর 1টার সময় হাওড়া থেকে ছেড়ে হরিদ্বার পৌঁছায় পরদিন বিকেল 3:50 এবং হরিদ্বার পৌঁছে বিকেলে বাস বা গাড়ি বুকিং করে নেবেন পরের দিন কেদার যাত্রা শুরু করার জন্য। হরিদ্বার বা দেরাদুন থেকে কার বা বাসে অথবা স্কুটি বাইক ভাড়া করে রওনা দিতে হবে ঋষিকেশ হয়ে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, উখিমঠ হয়ে সোনপ্রয়াগের দিকে। হরিদ্বার থেকে দূরত্ব 227 কিলোমিটার এবং দেরাদুন থেকে দূরত্ব 245 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা, তবে রাস্তায় জ্যাম কতটা আছে তার উপর নির্ভর করছে। বাসে ভাড়া লাগে 700 থেকে 800 টাকা, যদিও গাড়ি চলাচল করে গৌরীকুণ্ড পর্যন্ত, কিন্তু আপনাকে নামতে হবে সোনপ্রয়াগে এবং সেখান থেকে একটু হেঁটে গিয়ে শেয়ার গাড়ি করে সোনপ্রয়াগ থেকে আপনাকে পৌঁছতে হবে গৌরীকুণ্ড। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড লোকাল গাড়িতে আপনার ভাড়া পড়বে 50 টাকা মাথাপিছু। পরদিন গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে হাঁটা শুরু করতে হবে। দূরত্ব 22 কিলোমিটার, 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে কেদারনাথ পৌঁছতে। এছাড়া এই পথ ঘোড়ায় বা পিট্টুতে যেতে পারলে 2500 টাকা থেকে 8000 টাকা খরচ পড়তে পারে। হেলিকপ্টার কিভাবে বুক করবেন তার লিংক আমি দিয়ে দিলাম। যারা কেদারনাথ মন্দির হেঁটে যেতে পারবেন না তারা ঘোড়ার পিঠে চেপে যাবেন না, কারণ এই নির্বাক ঘোড়ার পিঠে গেলে আপনার কতটা পুণ্য অর্জন হবে জানি না, এতে পশুপতিনাথ মোটেও সন্তুষ্ট হবেন না। তাই এর বিকল্প ব্যবস্থা হলো হেলিকপ্টার সার্ভিস, যা আপনাকে আগে থেকে অনলাইনে বুকিং করে নিতে হবে। হেলিকপ্টার 3টি জায়গা থেকে ছাড়ে, গুপ্তকাশী, ফাটা, সিরজি, যার রাউন্ড ট্রিপ ফেয়ার যথাক্রমে 8126 টাকা, 5774 টাকা, 5772 টাকা। স্ক্রিনে আমি অ্যামাউন্টগুলো দিয়ে দিলাম। হরিদ্বার থেকে বাসে বা গাড়িতে আপনারা হেলিকপ্টার সার্ভিসের টিকিটের বোর্ডিং পয়েন্টে নেমে যেতে পারবেন, কারণ এই 3টি পয়েন্টই সোনপ্রয়াগ যাওয়ার পথে পরপর পড়বে। www.helijatra.irctc.co.in এই ওয়েবসাইট থেকে আপনি হেলিকপ্টার বুক করবেন। কেদার পৌঁছে যাবার পর কিভাবে হোটেল বা টেন্ট বুক করবেন বা কোথায় রাত কাটাবেন
কলকাতা থেকে ট্রেনে হরিদ্বার পৌঁছলেন। প্রথম রাত আপনাকে হরিদ্বার থাকতে হবে। স্টেশনের পাশে অথবা বাস স্ট্যান্ডে থাকবেন, অথবা অনেক ধর্মশালা আছে সেইখানে আপনি থাকতে পারেন, অথবা আপনি অনলাইনে হোটেল বুক করে নিতে পারেন, GoIBibo দিয়ে বুক করতে পারেন, বা ডাইরেক্ট স্পট বুকিং করতে পারেন। 300 থেকে 500 টাকার মধ্যে হোটেল এখানে পেয়ে যাবেন। দ্বিতীয় দিন কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলে রাত্রিবাস করতে হবে সোনপ্রয়াগে বা গৌরীকুণ্ডে। আমার মতে গৌরীকুণ্ডে থাকুন, এটাই ভালো। হোটেল চার্জ মোটামুটি 2000 টাকা থেকে শুরু, ডরমেটরিও পাবেন 800 টাকায়। তবে এই সমস্ত বুকিং অফলাইন বা GMVN এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রুম বুক করতে পারেন। এখানে ডরমেটরি, ট্রেন বুক হয়ে যাবে। নেক্সট দিন এখান থেকে কেদারনাথের পথে যাত্রা করতে হবে এবং কেদারনাথে গিয়ে স্টে করতে হবে। কেদারনাথে আপনি বহু ভবন, কটেজ ও টেন্ট পেয়ে যাবেন। অনলাইন বা অফলাইনে বুকিং করতে পারেন। সেক্ষেত্রে ফোনে বুকিং করলে ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমার মতে GMVN এর কটেজ বা টেন্ট বুক করুন, এটিকে ট্রাস্ট করতে পারেন। নির্ঝঞ্ঝাটে অনলাইনে আপনি সস্তায় এখানে বুক করতে পারবেন। তার মধ্যে যেতে হবে GMVN অফিসিয়াল ওয়েবসাইটে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আপনাদের সুবিধার জন্য গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের কলকাতা অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আপনারা GMVN দিয়েই বুক করার চেষ্টা করবেন। কেদারে 4 ধরনের বুকিং আপনারা করতে পারবেন। 4টে ভিন্ন ভিন্ন তার ভাড়া আছে, সেটা আমি বলে দিচ্ছি। যেমন প্রথমত অনেকে চেষ্টা করেন স্বর্গরোহিণী কটেজে থাকার, তার ভাড়াটা একটু বেশি হলেও জায়গাটা খুবই ভালো, সবসময় পারা যায় না। এবং এর ডরমেটরি রুমের ভাড়া হচ্ছে 1370 টাকা ইনক্লুডিং GST। আর ফ্যামিলি রুম আছে, এক্ষেত্রে 4 জন ফ্যামিলি থাকতে পারেন, সেক্ষেত্রে 7720 টাকা ইনক্লুডিং GST। এরপর যেটা রয়েছে নন্দী কমপ্লেক্স বেস ক্যাম্প। এই নন্দী কমপ্লেক্স বেস ক্যাম্প এটাও বেশ ভালো, এখানেও আপনারা যদি পারেন থাকতে পারেন। সেক্ষেত্রে 1146 টাকা ইনক্লুডিং GST। এটা হচ্ছে ডরমিটরি রুম। এছাড়া এখানে আরও যেটা আছে সেটা হচ্ছে টেন্ট আপনার পড়বে 810 টাকা করে ইনক্লুডিং GST। আর এরপরে কেউ যদি মেডিটেশন করতে চান তাহলে তাদের বলবো রুদ্র মেডিটেশন কেভে, সেখানে বুকিং করতে পারেন। তার ভাড়া 3360 টাকা ইনক্লুডিং GST। আপনাদের সুবিধার্থে আমি কিছু প্রাইভেট হোটেল এবং গেস্ট হাউসের ফোন নাম্বার দিয়ে দিলাম এবং তাদের ট্যারিফও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এগুলোর সাথেও যোগাযোগ করে কেদারে বা সোনপ্রয়াগে বা গৌরীকুণ্ডে বা সীতাপুরে থাকতে পারেন। কেদারনাথ যাওয়ার প্রস্তুতিতে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ব্যাগ কিভাবে প্যাকিং করবেন, কেদারনাথের ব্যাগ কিভাবে গোছাবেন। কেদারনাথ যাত্রায় খুব ভালোভাবে প্যাকিং করতে হবে, যার জন্য আপনি একটা ভালো রুকস্যাক নিতে পারেন। এগুলি ট্রেকিংয়ের জন্য খুবই সুবিধাজনক। এখানে 3 সেট ড্রেস, 3 সেট সক্স, হ্যান্ড গ্লাভস, ছাতা, রেইনকোট, হেভি জ্যাকেট ও লাইট হুডি, ট্রেকিং শু বা নর্মাল শু নিলেও চলবে, তবে একটা এক্সট্রা শু অবশ্যই রাখবেন। ওষুধের মধ্যে
জ্বর ব্যথার ওষুধ, মেট্রোজিল, লুজ মোশনের মেডিসিন, হজমের ওষুধ, বেটাডাইন, ব্যান্ডেজ, ডায়ামক্স। এছাড়া অল্টিটিউড সিকনেসের জন্য কিছু ওষুধ আছে, সেগুলো ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই নিয়ে নেবেন। সাথে সানগ্লাস, টুপি নেবেন, এক্সট্রা 2টো টুপি নেবেন, জল নেবেন, ফল নেবেন, শুকনো খাবার নেবেন, চকোলেট সাথে রাখবেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইডি প্রুফ, মনে করে পাওয়ার ব্যাংক, তালা। এক্সট্রা ব্যাগ থাকলে তাহলে গৌরীকুণ্ডে থেকে আপনারা লকার নিতে পারেন, সেই এক্সট্রা ব্যাগটা ওই গৌরীকুণ্ডর লকারে আপনি রেখে দিতে পারেন। অল্প কিছু মাল নিয়ে আপনারা ট্রেকিং করার চেষ্টা করবেন, খুব বেশি মাল নিয়ে ট্রেকিং করবেন না। খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া অতিরিক্ত মাল নিয়ে ট্রেকিং করতে গেলে আপনার অসুবিধে হতে পারে। এছাড়া এর বাইরে আপনাদের কিছু সাজেশন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, ইনহেল করার জন্য যাতে শ্বাসকষ্ট না হয় তার জন্যে একটু কর্পূর সঙ্গে রাখবেন। এছাড়া পানীয় জল তো রাখবেনই, পারলে আপনার ব্যাগের মধ্যে একটু মুড়ি, চানাচুর এগুলো রাখতে পারেন। এবার দেখা যাক কেদার যাবার ট্যুর প্ল্যানটা মোট কি দাঁড়ালো। ডে 1, প্রথম দিনে হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেসে রওনা দিতে হবে হরিদ্বারের উদ্দেশ্যে। স্লিপার ক্লাসে ভাড়া 665 টাকা। ডে 2তে বিকালে হরিদ্বার পৌঁছে যাবেন এবং স্টেশনের বাইরে ঠিক উল্টো দিকে সরকারি বাস স্ট্যান্ডের পাশেই নির্দিষ্ট কাউন্টারের পরের দিনের জন্য বাস বা গাড়ি বুক করে নিতে পারেন। বাসে ভাড়া লাগবে 800 থেকে 900 টাকা। আপনি অনলাইনে রেড বাস মাধ্যমেও এগুলো বুক করতে পারেন, সেক্ষেত্রে 100 টাকা বেশি লাগবে। আর যদি সুমো ভাড়া করেন তাহলে সোনপ্রয়াগ পর্যন্ত 6000 থেকে 7000 টাকা লাগতে পারে। আপনি বাজেট অনুযায়ী বাস বা সুমো বুক করতে পারেন। এরপর হরিদ্বারে যে কোনো হোটেলে বুক করে চেক ইন করুন এবং সন্ধ্যায় হর কি পৌরি ঘাটে চলে যান সন্ধ্যা আরতি দেখার জন্য। ডে 3তে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন। 8টা থেকে 8:30 নাগাদ আপনার যাত্রা শুরু হবে। উদ্দেশ্য সোনপ্রয়াগ, ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হয়ে বাস এগিয়ে যাবে সোনপ্রয়াগের দিকে। দূরত্ব 227 কিলোমিটার। আর যদি হেলিকপ্টার সার্ভিসে যান তাহলে আপনার উত্তরকাশী বা শেরশি বা ফাটাতে আপনাকে নামতে হবে এবং একদিন অতিরিক্ত হাতে নিয়ে যাবেন। ফলে পরের দিন আপনি হেলিকপ্টারে পৌঁছে যাবেন কেদারনাথ। আর যদি হেলিকপ্টার সার্ভিসে না যান তাহলে সোজা পৌঁছে যান সোনপ্রয়াগে। সময় লাগবে আপনার 8 থেকে 10 ঘন্টা। আর যদি রাস্তা জ্যাম থাকে তাহলে কথাই নেই, এই রাস্তায় মাঝে মাঝেই জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সোনপ্রয়াগ পৌঁছতে প্রায় 15 থেকে 16 ঘন্টা লেগে যেতে পারে। সোনপ্রয়াগ পৌঁছে সেখান থেকে পৌঁছে যান সোনপ্রয়াগের ব্রিজের কাছে। এখান থেকে সুমো বা বোলেরোতে ড্রপ করে দেবে গৌরীকুণ্ডে। পার হেড ভাড়া পড়বে 50 টাকা করে। অনেকে সোনপ্রয়াগে থাকে, তবে গৌরীকুণ্ডে থাকা ভালো। আমি বলবো কিছুটা এগিয়ে যাওয়া ভালো, অন্তত 6 কিলোমিটার আপনি এগিয়ে যান এবং গৌরীকুণ্ডে হোটেলে থাকুন। গৌরীকুণ্ড হোটেল প্রায় 2000 টাকা করে লাগতে পারে, তবে ডরমেটারিতে 3 থেকে 400 টাকায় আপনি পেয়ে যাবেন। আগেই বলেছি GMVN-এর কটেজের জন্য অনলাইনে বুক করে নিন। যদি এক্সট্রা লাগেজ থাকে তাহলে বলবো 100 টাকার বিনিময়ে লকার রুমে এই এক্সট্রা লাগেজটা গৌরীকুণ্ড রেখে দেবেন। আর 50 টাকা দিয়ে একটি বাঁশের লাঠি কিনে নিন, যেটা পরের দিন ট্রেকিংয়ের সময় কাজে লাগবে।
ডে 4 ভোর 3টে নাগাদ গৌরীকুণ্ড থেকে মাথায় জল দিয়ে যাত্রা শুরু করুন কেদারনাথের উদ্দেশ্যে। অফিসিয়ালি এই যাত্রা 16 কিলোমিটার হলেও আসলে 22 কিলোমিটার পথ আপনাকে অতিক্রম করতে হবে। আপনার মোবাইল বা টর্চের আলোয় প্রথমটায় এগিয়ে যান। যদিও রাস্তায় আলো আছে, কিন্তু সেই আলো মাঝে মাঝে নিভে যায়। আপনার হাঁটার সঙ্গী হবে এখানকার ঘোড়া বা খচ্চর, কিন্তু আপনাকে সাবধানে হাঁটতে হবে। কেদারযাত্রায় ধরে নিতে হবে বৃষ্টি হবে, তাই সঙ্গে ছাতি, রেনকোট রাখবেন। আর চেষ্টা করবেন ঘন্টায় 2 কিলোমিটার অতিক্রম করার। যত উপরে উঠবেন তত রাস্তার চড়াই হবে, মনে হবে আর যেতে পারছি না, কিন্তু রাস্তার সৌন্দর্য আপনাকে সেই ক্লান্তি থেকে মুক্ত করবে। পাশ দিয়ে বয়ে চলা মন্দাকিনী নদীর কলকল রবের আপনাকে মোহিত করবে। রাস্তার মাইল ফলক মাঝে মধ্যে আপনাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু আপনাকে হাঁটা থামালে হবে না। মাঝে মাঝে ইলেকট্রোলাল জল পান করুন, চকোলেট খান, মাঝে মধ্যে 10-15 মিনিটের বিশ্রাম নিতে পারেন, ড্রাই ফ্রুট খেতে পারেন। কেদারের উচ্চতা প্রায় 11,755 ফুট থেকে 12,000 ফুটের মধ্যে হবে। এই কারণে কারো কারো ক্ষেত্রে অল্টিটিউড সিকনেস হতে পারে। সেক্ষেত্রে কর্পূর সঙ্গে রাখবেন আর ডায়ামক্স ওষুধ সঙ্গে রাখবেন। অনেকে পিট্টু বা ঘোড়ায় যান, সেক্ষেত্রে 2,500 থেকে 7,500 টাকা খরচ হতে পারে। কিন্তু এখানে যে রেট চার্ট আছে তার সাথে এর কোনো মিল নেই। তবে রাস্তায় ম্যাগি, চা মাঝে মধ্যে পান করবেন। আর 10 টাকার জল 70 থেকে 80 টাকা দাম পড়তে পারে। আপনাকে কিন্তু এটা মেনে নিতে হবে। তারপর আপনি সামনের দিকে এগিয়ে চলুন। প্রত্যেক সন্ধ্যা আরতি হয়। এই সান্ধ্য আরতি দেখতে খুব ভালো লাগে। পরদিন ভোরবেলা 4টের সময় মন্দির চত্বরে এসে লাইনে দাঁড়িয়ে পড়ুন কেদারনাথ দর্শন করার জন্য। এই দর্শন করার জন্য আপনাকে ধরে নিতে হবে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। তবে মন্দিরে ভিআইপি দর্শনের ব্যবস্থাও আছে। ভিআইপি দর্শনের খরচ পড়তে পারে মোটামুটি 2,000 টাকার মতো। ভিআইপি দর্শনে লাইন খুব কম থাকে, তাই তাড়াতাড়ি দর্শন হয়ে যায়। কেদারনাথ ধামে আর কি দেখবেন? কেদারনাথ ধামে মন্দির ছাড়াও দেখে নিন কেদারনাথ ধামকে রক্ষা করেছিল যে শিলা, অর্থাৎ ভীমশিলা। ভীমশিলা দেখলে অবাক হতে হয়। এখানে একটা বড় পাথর কিভাবে গড়িয়ে এসে উপর থেকে কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। কেদারনাথ মন্দিরের পেছনে আছে আদিগুরু শঙ্করাচার্যের সমাধি মন্দির। 8ম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য দুর্গম পথ অতিক্রম করে হেঁটে কেদারনাথ ধামে এসে পৌঁছান ও কেদারনাথ মন্দিরের পূর্ণ প্রতিষ্ঠা করেন। দেখে নিন বাবা ভৈরবের মন্দিরও। কেদার মন্দির থেকে আরও 700 মিটার উঁচুতে আছে বাবা ভৈরবের মন্দির। বাবা ভৈরবনাথ হলেন কেদারনাথ ধামের ক্ষেত্রফল দেবতা। কেদারনাথ দর্শন করে বাবা ভৈরবেরও অবশ্যই দর্শন করবেন। চারিপাশটা ঘুরতে প্রায় আপনার দুপুর গড়িয়ে 1:30 থেকে 1:45 বেজে যাবে। তারপর আপনি নিচে নামতে শুরু করুন। গৌরীকুণ্ড পৌঁছতে আপনাদের 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। কেদারনাথ ধাম আসা বা যাওয়ার সময় আপনাদের সুবিধা মতো সময় শিব পার্বতী বিবাহস্থল ত্রিযুগী নারায়ণ মন্দিরটিও অবশ্যই দর্শন করে নেবেন। আশা করি কেদারনাথ ধাম যাত্রার পরিকল্পনা করতে
আপনাদের সাহায্য করবে এই ভিডিওটি। আর ডে 7-এ হরিদ্বার স্টেশনে ফিরে আসুন এবং রিটার্ন ট্রেন ধরে হাওড়া চলে আসুন। কেদার ভ্রমণে কত খরচ হতে পারে তার একটা চার্ট আমি বানিয়ে দিলাম। আপনারা করবেন, অল্প বিস্তর হেরফের হতে পারে, সেটা আপনাদের বাজেটের উপর নির্ভর করছে, তবে এই রকমই একটা খরচ হতে পারে। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এটা দেখে কেদার যাত্রার প্ল্যান তৈরি করতে পারে। এখানেই শেষ করলাম। আর একবার বলে দিন, জয় শ্রী কেদার, হর হর মহাদেব।